A fraudster impersonating as Chief Minister Dr. Manik Shah's Under-Secretary was arrested on Monday. He was caught red-handed by police and a group of media persons when he attempted to defraud a senior journalist of the state. The accused has been identified as Arup Deb. In the last couple of days, the accused had called a number of media houses and asked for undue favors in lieu of benefits from the CM's office. A similar phone call was made to senior journalist Pranab Sarkar, the editor of Headlines Tripura News Channel. When Sarkar could sense his unscrupulous intention, he verified his identity with the Chief Minister's office and confirmed that the accused was trying to con him. Accordingly, Chief Minister Dr. Manik Shah and other senior officials of the police department were informed about the incident, which led to his arrest. Speaking to media person, Sarkar said the fraudster called him and asked for 2 mobile phones as a bribe for issuing advertisement. According to police sources, a specific case would be registered under RPC section 420 for attempting to dub people using the name of Chief Minister Dr. Manik Shah. আজকে থেকে দুই দিন আগে আমারে ফোন করছে, ফোন করে সে আননোন নাম্বার থেকে ফোন আইতেছে। তার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না, তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকত বাবু, আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারিকে ফোন করলাম যে আপনি কি আমারে ফোন করছেন? না না, আমি তো ফোন করছি না। তো এরপরে বুঝলেন সেটা বাটপাড়ি মিডিয়া। এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন? আমি অরূপ দেব কইতাছি, এডিশনাল সেক্রেটারি। আমি তুই কবে এডিশনাল সেক্রেটারি হইলি? কল লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি, আর ফোনটা রিসিভ কিচ্ছু করছে না। এরপরেই কোনো দ্বারে ফোন করছে, ফোন করে সেটা মোবাইল চাইছে। তো এই দুজনে মিললে সেটা দাদার আমি এক লগে গেলাম, গিয়ে সেটা ঠিকই উৎপাদিত বয়ে রইলাম। যেই আইসে তখনই লগে ধরলাম আর কি আর গলাটা বলতে, যে এইভাবে করে সে শুধু আমরা থেকে না, এবং প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে। কতদিন ধরে? আজকে এই তো আমারও তো ফোন করলো 2-3 দিন আগে। এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইলে ফোন আইছে, অনেকেই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আছে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি, তো হচ্ছে না এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে, এই আর কি। একটা ফোন আইছে আমার মোবাইলে, তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কইছি কন? কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরা প্রচার লাগিয়া 2টা মোবাইল দিবেন, আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে, ডাউট হওয়ার পরে আমি সিএম এর যে সিএ আমি কমলকে ফোন করছি। আমি যে কমল, এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না না, এটা বাটপারি, সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুরে জানাইছি। কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইল, আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হ্যাঁ বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে এরপর আমি সিএম সাহেবরে জানাইছি। তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে এরকম আমি পুলিশে কইতাছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এবার আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হ্যারে কইলাম, আমি খালি 2টা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে, লইয়া আমি হেরারে কইলাম যে আমি 1:30টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিক্রি করতে সময় আইয়া সেরে লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো, আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন, এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসতো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসতো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে, আইসার আর আমি ধরলাম। তখন লগে সৈকতও বেরিয়েছে, তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাই লগে ধুইরা তারা লই আইসে আর কি। চিফ মিনিস্টারের নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে কীরমভাবে করছে। তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। এ বলে আমার আবার চিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম, আমি হিডও জানে, মানে জানিয়ে শুনে এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের।